আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো রহিম আফরোজ সোলার ব্যাটারির প্রাইস আপডেট লিস্ট নিয়ে। তো বন্ধুরা, আমরা এই ব্যাটারির সাথে কত ওয়াট প্যানেল ব্যবহার করবেন সেটা বলে দিব। আর অবশ্যই ভালো মানের তার ব্যবহার করবেন, প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত, এবং ভালো মানের একটা কন্ট্রোলার ব্যবহার করবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে আসলাম 20 অ্যাম্পিয়ারের রহিম আফরোজ সোলার ব্যাটারির দাম নিয়ে। তো এই ব্যাটারিটা আপনারা কিনতে পারবেন 4150 টাকা। এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে। তো আমি যেহেতু এই দামগুলো আপনার অনলাইন থেকে কালেক্ট করেছি, তো আপনারা একটু ধারণা নিয়ে আপনারা কেনার চেষ্টা করবেন। তো এরপরে যে ব্যাটারিটা নিয়ে কথা বলবো সেটা হলো 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারির প্রাইস হলো 5450 টাকা। তো এই 5450 টাকা হলে আপনারা এই ব্যাটারিটা নিতে পারবেন, বা এর থেকে একটু কমও হতে পারে, বেশিও হতে পারে। তো এই 30 অ্যাম্পিয়ার ব্যাটারির সাথে আপনারা 80 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। তো এখন যে ব্যাটারি নিয়ে কথা বলবো সেটা হলো 40 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারির বর্তমান মূল্য 7750 টাকা। তো এটা এক এক জায়গায় এক এক রকম হতে পারে, আমরা যে কথাটা বলে থাকি। তো এই ব্যাটারিটির জন্য আপনারা প্যানেল ব্যবহার করবেন 100 ওয়াট। তো যদি রোদ কম বেশি হয়, কোনো জায়গায় রোদ যদি সারাদিন থাকে তাহলে 100 ওয়াটই হবে। যদি রোদ এর থেকেও কম থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা থাকে, তাহলে অবশ্যই প্যানেলকে বাড়াতে হবে। তো এরপর আমরা যে ব্যাটারি নিয়ে কথা বলবো সেটা হলো 55 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ব্যাটারির আপডেট প্রাইস হলো 8,900 টাকা। তো এই ব্যাটারিটার সাথে আপনারা যে প্যানেলটা ব্যবহার করবেন সেটা হলো 130 ওয়াটের প্যানেল। তো এখন যে ব্যাটারির দাম নিয়ে কথা বলবো সেটা হলো রহিম আফরোজ কোম্পানির 60 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারির আপডেট প্রাইস আপনার 9,900 টাকা। তো এই দামটাও একটু এদিক সেদিক হতে পারে, আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। আর এই 60 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে আপনারা যে প্যানেল ব্যবহার করবেন সেটা 130ও করতে পারেন, আর চাইলে 150 করতে পারেন যদি আপনি বেশি ব্যবহার করেন। যদি আপনি 3টা ফ্যান চালান তাহলে আপনি 150 অ্যাম্পিয়ার ব্যবহার করবেন, যদি দিনের বেলাও লোড থাকে। আর যদি না থাকে তাহলে 130 অ্যাম্পিয়ার 30 ওয়াটের প্যানেল ব্যবহার করবেন। তো এরপর যে ব্যাটারি নিয়ে কথা বলবো সেটা হলো 80 অ্যাম্পিয়ারের রহিম আফরোজ কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারির বর্তমান মূল্য 11,500 টাকা। তো দামটা এদিক সেদিক হতে পারে। তো এই 100 অ্যাম্পিয়ারের এই 80 অ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে আপনারা প্যানেল ব্যবহার করবেন কমপক্ষে 150 ওয়াট। যদি হেভি ইউজার হয়ে থাকেন বা বেশিরভাগ দিনের বেলায় লোড চালান তাহলে 200 ওয়াট ব্যবহার করলে ভালো হয়। তো এখন আমরা কথা বলবো রহিম আফরোজ কোম্পানির 100 অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি নিয়ে। তো এই সোলার ব্যাটারির বর্তমান মূল্য 15,600 টাকা। তো দামটা এদিক সেদিকও হতে পারে। তো এই প্যানেলের সাথে এই ব্যাটারির সাথে আপনারা যে প্যানেলটা ব্যবহার করবেন সেটা হলো 220 ওয়াট থেকে 200 ওয়াটের মধ্যে। এখন আমরা কথা বলবো রহিম আফরোজ কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি, অর্থাৎ সোলার জগতের, শুধু রহিম আফরোজ কোম্পানি না, সকল সোলার কোম্পানির সবচেয়ে বড় ব্যাটারি বা এর উপরে যে ব্যাটারি হয় না সেটাই 130 অ্যাম্পিয়ারের ব্যাটারি। তো এই ব্যাটারির প্রাইস হলো আপনার 19,500 টাকা। তো এগুলা হলো অনলাইন, এর আগে বলা হয়েছে এগুলো অনলাইন থেকে কালেক্ট করা। তো আপনারা নেওয়ার আগে, তো কেনার আগে একটু যাচাই বাছাই করে দেখবেন দু একটা দোকানে। আর একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো এই ব্যাটারি কেনার আগে অবশ্যই উৎপাদন তারিখ দেখে কিনবেন। যদি ব্যাটারিটা আপনার দোকানের উৎপাদন তারিখ 3 থেকে 4 মাস হয় তাহলে সেটা না নেওয়াটাই ভালো, কেননা দীর্ঘদিন এই দোকানে থাকার কারণে এই ব্যাটারির যে অ্যাসিড আছে সেই গ্র্যাভিটিটা কিছুটা কমে যায়। তখন দেখা যায় যে ব্যাটারি আপনার দ্রুত শেষ হয়, বা ছোটোখাটো অনেক সমস্যা হতে পারে, কোনো সময় বড় সমস্যা হতে পারে। তো সেই দিক খেয়াল রেখে আপনারা এই ব্যাটারি কেনার চেষ্টা করবেন। আর যে জিনিসটা খেয়াল রাখবেন, এই 130 অ্যাম্পিয়ারের এই ব্যাটারির সাথে আপনারা প্যানেল ব্যবহার করবেন 250 ওয়াটের। তো এই ছিল আমাদের সোলার ব্যাটারি আপডেট, রহিম আফরোজ সোলার ব্যাটারি আপডেট প্রাইস। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই।